তো এর জন্য আপনাকে যেতে হবে একটি আপনার ব্রাউজারে। আমি আপনার ব্রাউজারে ঢুকে যাচ্ছি। এরপর সার্চ করতে হবে আপনাকে ডাউনলোড উইন্ডোজ 10, এই যে এখানে চলে এসেছে। এরপর আপনাকে যেতে হবে যে মাইক্রোসফটের যে মেইন ওয়েবসাইট, এখানে আপনাকে ঢুকে যেতে হবে। এখানে ক্লিক করেন, এটা আপনাকে আপনার মেন ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। এখান থেকে আমাদেরকে ডাউনলোডে ক্লিক করতে হবে। এখানে ডাউনলোড দিলে একটি ফাইল ডাউনলোড হবে, যেটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। সুতরাং আমি আর ডাউনলোড করলাম না, আমি এখানটায় ডাউনলোড করে রেখেছি। যে দেখেন আমি আমার এখানটায় ডাউনলোড করে রেখেছি এই ফাইলটা। এই ফাইলটা ডাউনলোড করে করতে হবে আপনাদেরকে। এরপরে আপনাদের করতে হবে কি, আরও একটা আমাদের সফটওয়্যার লাগবে। সফটওয়্যারটা হচ্ছে সার্চ করবেন পাওয়ার আইএসও, এন্টার মারবেন। এই দেখতে পাচ্ছেন পাওয়ার আইএসও যে ওয়েবসাইটটা, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার কম্পিউটার যত বিট, 32 বিট বা 64 বিট, সে অনুযায়ী আপনি আপনার সফটওয়্যারটি ডাউনলোড করবেন। এই আমার কম্পিউটারটি 64 বিট, আমি 64 বিটটা ডাউনলোড করে রেখেছি অলরেডি, যেন পরবর্তীতে আপনাদেরকে দেখানোর সময় বেশি সময় না নেয়, সেজন্য অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি। আমি এই যে ডাউনলোড করার পরে আমি সফটওয়্যারটি ইনস্টল করেছি। আপনার খুবই ইজি, শুধু আপনারা নেক্সট করবেন, ইনস্টল হয়ে যাবে। এরপরে আপনাদের যা করতে হবে এটা হচ্ছে আপনার যে ফাইলটা আছে, এই ফাইলটা এখানে ক্লিক করবেন। মাইক্রোসফট উইন্ডোজ থেকে ইএস থাকবে, ইএস করবেন। ইএস করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে, একটু অপেক্ষা করেন। এই যে এটা আমার সময় নেবে। এই যে এখানে ট্রায়াল ভার্সন একটা অ্যাড চলতেছে। এখন বাস সফটওয়্যার টুলসে যাবেন, টুলস থেকে যাবেন ক্রিয়েট এ বুটেবল ইউএসবি ড্রাইভ। যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ বুটেবল ইউএসবি ড্রাইভ, এখানে যাবেন। যে আপনাকে আপনার যে ইমেজ ফাইলটা আছে উইন্ডোজের, সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আমার এটা আছে সফটওয়্যার, এই যে উইন্ডোজ আইএস ফাইল, এখান থেকে এটা ওপেন করে দিবেন। এরপরে আপনি এটা আপনার যে ইউএসবি ড্রাইভটা আছে, সেই ড্রাইভটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার কাছে একটা ইউএসবি ড্রাইভ আছে, এবং সেটা শুরু করে, সেটা হচ্ছে প্রায় 32 জিবি একটা ইউএসবি ড্রাইভ। এই যে এখানটা এটা আমি এটা সিলেক্ট করে দিলাম, প্লাস হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে কোনো কিছু করার দরকার নেই, এখানে শুধু স্টার্ট স্টার্ট করলে আমাদের সেখানে একটা ওয়ার্নিং দেখাবে, অল ডাটা অ্যান্ড ইউএসবি ড্রাইভ উইল বি ওভার রাইটেন, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পার্সেন্টেজ আসছে, এই যে শুরু হয়ে গেছে। এটাও একটু সময় নেয়, আবার অনেক এটা দ্রুত হয়ে যায়। খুব বেশি সময় নেবেন আশা করি। এটা আমি একটু আপনার জন্য পজ করতেছি ভিডিওটা, যাতে আপনার লম্বা না হয়।